আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাইয়া আপুরা, তোমরা যারা ক্লাস 9 এবং 10 এ পড়ো তোমাদের জন্য আমি সম্পূর্ণ তোমাদের যে গণিত বইটা আছে সেই গণিত বইটা সম্পূর্ণ শেষ করার একটা ভিডিও সিরিজ নিয়ে হাজির হয়েছি। তোমরা জানো যে অলরেডি আমরা সেট অধ্যায় অর্থাৎ 2.1 অধ্যায় সম্পূর্ণ শেষ করেছি। তো আমি আজকে 2.2 অর্থাৎ ফাংশনের তোমাদের যে অঙ্কগুলো আছে সেগুলো আজকে থেকে আমি পর্ব আকারে তোমাদের দেওয়ার চেষ্টা করব। তো সেই ধারাবাহিকতায় আসলে এই অঙ্কগুলোকে অনেক সহজভাবে চিন্তা করার কিছু নাই। তোমরা আমার এই ক্লাসটা করার পর বুঝতে পারবা যে আসলে এগুলা অনেক সহজ। তাই জন্য আমার একটা স্লোগান হচ্ছে ম্যাথকে ভয় নয় আমরাই করব জয় ইনশাআল্লাহ। তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। প্রথমে দেখো তোমাদের 2.2 এর যে এমসিকিউ এর প্রথম যে 1 নম্বর এমসিকিউটা আছে সেটা যদি আমরা একটু খেয়াল করি, এখানে বলছে 8 এর গুণনীয়ক সেট কোনটা। তাহলে 8 অর্থাৎ 8 এর গুণনীয়ক গুলা কি? গুণনীয়ক মানে হচ্ছে ওই সংখ্যাটাকে কত দিয়ে ভাগ করা যায়। তাহলে 8 কে ভাগ করা যায় কি কি দিয়ে, খেয়াল করেন। 8 কে 8, এরপর 2 দিয়ে যায়, 4 2 8, এরপর 3 দিয়ে যায় না, আবার 4 দিয়ে গেলে এটাই হয়। অর্থাৎ তাহলে 8 এর গুণনীয়ক গুলো হচ্ছে 1 2 4 8। এখন আমরা খেয়াল করব 1 2 4 8 আমার কোন অপশনে আছে, তাহলে খ নাম্বার অপশনে আছে। তাহলে আমরা বুঝতে পারবো একের খ নাম্বারটা হবে আমাদের রাইট অ্যান্সার। এরপর 2 নম্বর প্রশ্নটা যেটা বলছে, এখানে বলছে সেট সি হতে সেট বি এ একটি সম্পর্ক বা সম্পর্ক হচ্ছে এখানে আর বলছে এটা হলে নিচের কোনটি সঠিক। আমরা জানি এই সম্পর্ক বা রিলেশন বা অন্যায় যাই বলি না কেন এগুলা নির্ণয় করার জন্য যেটা থাকে সেটা হচ্ছে এখানে যে দুটো সেট দেওয়া আছে এই দুটো সেটকে কার্তিসীয় গুণজ করতে হবে। অর্থাৎ কার্তিসীয় গুণজ করে যে মানটা বের হবে সেটাই হচ্ছে ওই সেট দুটার সম্পর্ক। তো সেটা যদি হয় তাহলে এখানে দেখো, এখানে যেহেতু আমাকে সম্পর্ক বলছে তাহলে রিলেশন আর, এরপর এটার উপাদানগুলো হবে কি, এখানে প্রথমে বলছে সি, তাহলে প্রথমে সি ক্রস গুণন বা কার্তিসীয় গুণজ, তারপরে হচ্ছে বি। এখন দেখবো এই অপশনটা আমার কোন জায়গায় আছে, এই অপশনটা আছে আমার গ নাম্বারে, তাহলে গ নাম্বারটাই হচ্ছে 2 এর কারেক্ট অ্যান্সার। এরপর 3 নম্বর যে প্রশ্নটা আছে এটার দিকে যদি আমরা খেয়াল করি, 3 নম্বর প্রশ্নটাতে বলছে যে 3 নম্বর প্রশ্নটাতে দেখো এখানে বলছে যে এ সমান বলছে এ সমান হচ্ছে 1 2, এরপরে বি সমান বলছে হচ্ছে 2 এবং 5। এটা যদি হয় আমাকে আগে এ ইন্টারজেকশন বি, আমরা জানি ইন্টারজেকশন এই চিহ্নটা থাকা মানে হচ্ছে শুধুমাত্র যেটা যেটা মিলবে সেটা সেটা। এখন খেয়াল করি এ এবং বি এই দুটোর মধ্যে কমন যায় কোনটা বা মেলে কোনটা, শুধুমাত্র 2। তাহলে 2 যেহেতু মেলে, এখন এটাকে আমাকে পাওয়ার সেট বের করতে বলছে। তো পাওয়ার সেট মানে কি? পাওয়ার সেট মানেই হচ্ছে 2 এর উপরে n, এই জিনিসটাই তো পাওয়ার সেট। তাহলে এখানে উপাদান সংখ্যা কয়টা আছে? একটা। তাহলে 2 এর উপর যদি আমি 1 দিই তাহলে অবশ্যই 2 হবে। অর্থাৎ আমার একটা উপাদান থাকা মানে এখানে উপাদান সংখ্যা হবে দুটা। তাহলে এখানে 2 হবে হচ্ছে আমাদের অ্যানসার, যেটা আমাদের খ নম্বর অপশনে দেওয়া আছে। তাহলে 3 এর হবে খ। আশা করা যায় তোমরা এটা বুঝতে পেরেছো। এরপর 4 নম্বর যে প্রশ্নটা আছে এখানে বলছে দেখো যে x এলিমেন্ট n অর্থাৎ x বিলং টু n, এখানে n মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। অর্থাৎ স্বাভাবিক সংখ্যার যে সেটগুলো, স্বাভাবিক সংখ্যা বলতে আমরা এটা বুঝি যে 1 2 3 4 5 6 এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এই স্বাভাবিক সংখ্যার উপাদানগুলো হবে হচ্ছে x এর মান, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা যেগুলো সেগুলো হবে x এর উপাদান। এখন এখানে আমাদের আরেকটা শর্ত দিয়ে বলছে, দেখো এখানে বলছে 13 এর চেয়ে বড়, অর্থাৎ 13 হচ্ছে x এর মান বড় হবে এবং 17 হচ্ছে ছোট হবে। এখন শর্তটা এখানে বলছে যে এখানে অবশ্যই অবশ্যই সেই সংখ্যাগুলো হতে হবে মৌলিক সংখ্যা। এখন আমি খেয়াল করব এখানে যদি আমি এখন এই জায়গায় আমাকে 13 তো নেওয়া যাবে না, কারণ বলছে 13 হচ্ছে বড় হতে হবে এবং 17 হচ্ছে ছোট হতে হবে। তাহলে 13 কাটা এটাও কাটা। এখন এই যে তিনটা সংখ্যা আমি পাইলাম 14 15 এবং 16, এই তিনটার মধ্যে কি কোনো মৌলিক সংখ্যা আছে? 14 কে দেখো ভাগ করা যায়, 15 কে দেখো ভাগ করা যায়, 16 কে দেখো ভাগ করা যায়। যেহেতু এখানকার অর্থাৎ 4 নম্বর প্রশ্নের আমার যে অপশনগুলো আসলো প্রত্যেকটাকেই ভাগ করা যায়, অর্থাৎ একটা সংখ্যা মৌলিক সংখ্যা না, যার কারণে এটার অ্যান্সার হবে 4 এর ক নাম্বার। এইটা কিন্তু অনেক ক্ষেত্রে ভুল করতে পারো তোমরা, অনেকজন খ নাম্বার দিতে পারো বা গ নাম্বার দিতে পারো, কিন্তু এখানে খেয়াল রাখতে হবে ফাঁকা সেটকে এটা ভাবে লেখা যাবে অথবা শুধুমাত্র সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা লিখতে পারবো। তো এটা যদি অপশনে থাকে এটা দেবো, আর যদি এটা অপশনে থাকে এটা দেবো। কখনো শূন্য কিংবা এখানে ওরি দেওয়া যাবে না, এটা মাথায় রাখতে হবে।
এরপর আমরা যদি 5 নম্বর প্রশ্নটাতে যাই, দেখো 5 নম্বর প্রশ্নটাতে বলছে যে এ ইউনিয়ন বি এটা ইকুয়াল হচ্ছে এ বি সি যদি হয়, এ ইউনিয়ন বি এর মান যদি এ বি সি হয়, অর্থাৎ এ এবং বি কে ইউনিয়ন করে এ বি সি পাবো। ইউনিয়ন মানে কি, যেটা মিলবে সেটাও, যেটা মিলবে না সেটাও। এটা কোন কোন ক্ষেত্রে হতে পারে? এখন আমি যদি 1 নম্বর অপশনটাতে যাই, 1 নম্বরটাতে বলছে এখানে যে এক বি, অর্থাৎ এ বি এবং বি এর মান বলছে এ বি সি। এখন ইউনিয়ন মানে যেটা মিললে সেটাও, যেটা মিলে না সেটাও, কিন্তু যেটা মিলবে সেটা একাধিকবার লিখবো না। তো যদি একাধিকবার না লিখি তাহলে খেয়াল করো আমার 1 নম্বর অপশনে যেটা দেওয়া আছে, তাহলে 1 নম্বর অপশন যেটা দেওয়া আছে এটা ঠিক আছে। এরপর আমি যদি 2 নম্বর অপশনটাতে যাই, 2 নম্বর অপশনটাতে দেখো বিসি ডাবল আছে, তাহলে বিসিটাকেও একবার লিখবো, তাহলে এটাও ঠিক আছে। 3 নম্বর অপশনটাতে যদি যাই, একটাও কোনটার সাথে কোনটা মেলে না, কিন্তু আমরা জানি ইউনিয়ন মানে যেটা মিলবে সেটাও হয়, যেটা মিলবে না সেটা হয়। তাহলে 3 নম্বর অপশনে যেটা আছে সেটাও ঠিক আছে। তাহলে আমরা বুঝলাম যে 5 এর 1 2 3 13টা অপশনই ঠিক আছে, যার কারণে 5 এর অ্যানসার হবে হচ্ছে ঘ নাম্বারটা। এরপর 6 নম্বর প্রশ্নটাতে বলছে যে এ এবং বি দুটো যদি সসীম সেট হয়, সসীম সেটের জন্য এখন নিচের কোনটা সঠিক হবে? আমরা জানি সসীম সেট বলতে কি বোঝাচ্ছে। সসীম সেট হচ্ছে সেই সকল সেট যেগুলোর মান নির্দিষ্ট শেষ আছে, আর অসীম সেট হচ্ছে সেটা যার কোনো শেষ নাই। তো আমি যদি ধরে নেই, কথার কথা ধরে নিলাম এ সেটের মান হচ্ছে 2 3 এবং 5, আচ্ছা, এবং বি সেটের মান ধরে নিলাম হচ্ছে 2 4। এটা যদি হয়, এখন আমাকে এখানে বলছে দেখো যে তাহলে এ এবং বি কে যদি আমরা ক্রস গুণন করি, আমি কি বলছিলাম যে এগুলার ক্রস গুণন বা কার্তিসীয় গুণজ করার পর যেটা মান বের হবে, এটাকে যদি আমরা ক্রস গুণন করি তাহলে কি আসবে 2 2, এরপরে আসবে হচ্ছে 2 2 4, এরপর হচ্ছে 3 2, তারপরে আসবে হচ্ছে 3 4, আর এরপর হচ্ছে 5 2 5 4। এই যে মানগুলো পাইলাম এগুলো হচ্ছে উপাদান, এগুলো প্রত্যেকটা কি ক্রমজোড় কিনা? অবশ্যই অবশ্যই এটা ক্রমজোড়। তাহলে এটা যদি ক্রমজোড় হয় তাহলে ক্রমজোড় প্রত্যেকটি ক্রমজোড়ের সদস্য, অর্থাৎ আমার 3 নম্বর অপশন যেটা দেওয়া আছে এটা ঠিক। 3 নম্বর অপশনটা যেহেতু ঠিক আছে, তারপরে এখন আমরা দেখব, এখন এটা থেকে আমরা কি বুঝতেছি, এটা অবশ্যই এটা আমি লিখতে পারবো 1 নম্বর অপশন যেটা আছে, অর্থাৎ এ এবং বি এটার মানটাই হবে x, y, যেন x এলিমেন্ট a, অর্থাৎ এই যে a এর মান যেটা আছে, আমরা কি জানি ক্রমজোড়ের প্রথমটা হচ্ছে x, পরের উপাদানটা হচ্ছে y। তাহলে দেখো প্রথমটা x, পরেরটা y, অর্থাৎ x এলিমেন্ট a, x এর মান, x এর উপাদান যেটা সেটাই হচ্ছে a এর উপাদান। এরপর এবং y এলিমেন্ট b, কেন? এই যে এই মানটা যেটা পাইলাম এটা হচ্ছে b এর মান, আর b এর মান যেটা সেটা হচ্ছে y এর মান। তাহলে 1 নম্বরে যে অপশনটা দেওয়া আছে এটাও আমার ঠিক আছে, তাহলে 1 এবং 2 ঠিক আছে। এরপর আমরা যদি মানে 1 এবং 3 ঠিক আছে, এখন যদি 2 নম্বর অপশনটার দিকে আমরা খেয়াল করি, 2 নম্বর অপশনটাতে বলছে যে এ এর উপাদান সংখ্যা n অফ a, এটা মানে কি আসছে, আমরা জানি এখানে a ধরে নিছি কয়টা, 3টা, তাহলে এর মান যদি 3 হয়, আবার n বাই b এটাকে কত ধরে নিছি, 2টা, তো এটা যদি 2টা হয়, এখন এটাকে যদি আমরা গুণন করে দেই তাহলে দেখো 3 2 6, অর্থাৎ আমি এটা বলতে পারবো n ইনটু a ইনটু b, এটার মান হচ্ছে অবশ্যই 6। এটা যদি 6 হয়, এখন খেয়াল করে দেখো, এখন এটাকে যদি আমি 2 ধরি, মানে a a এখানে আমার প্রশ্ন বলছে n a, এটা ইকুয়াল a, এখন a এর মান যদি আমি 3 ধরি, আবার এই যে এখানে 2 যেটা আছে সেটাকে যদি আমি b ধরি, এখন খেয়াল করো এই দুটাকে যখন আমি গুণন করব তাহলেও কিন্তু 3 2 6 হবে। তাহলে আমার 2 নম্বর যে অপশনটা আছে এটাও ঠিক। তাহলে আমি বলতে পারবো 6 এর হবে হচ্ছে ঘ, 1 2 3 13টাই ঠিক হবে। এরপর যদি আমরা 7 নম্বর প্রশ্নটাতে আসি, দেখো 7 নম্বর প্রশ্নটাতে বলছে এখানে 7 থেকে 9 নম্বর প্রশ্নের অ্যানসার দিতে হবে এই উদ্দীপকটা থেকে। এখানে a বলছে a ইকুয়াল হচ্ছে 6 7 8 9 10 11 12, মানে এইভাবে করে 6 থেকে 13 পর্যন্ত বলছে। এখন বলছে এ সেটের গঠন প্রকাশ করা যাবে নিচের কোনটি দিয়ে। এখন এখানে খেয়াল করে দেখো ক নম্বর অপশনটাতে বলছে, আমরা এখানে বুঝতে পারতেছি এটা হচ্ছে তালিকা পদ্ধতিতে দেওয়া আছে, আমাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে 7 নম্বর যে প্রশ্নটা। এখন এখানে আমরা বুঝতেছি এই সংখ্যাগুলা 6 এর সমান অথবা 6 এর চেয়ে বড়, 13 এর সমান অথবা 13 এর চেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা। তাহলে এখানে প্রথমে দেখবো x এলিমেন্ট n, প্রত্যেকটাতে x এলিমেন্ট n আছে, অর্থাৎ
ক খ গ প্রথম অংশটা প্রত্যেকটারই ঠিক আছে। এরপর আমি যদি পরের অংশটাতে দেখি, দেখো এখানে বলছে ক নম্বরটাতে 6 এর চেয়ে x বড় হবে এবং 13 এর চেয়ে ছোট হবে। আসলে কি আমার এই মানগুলো 6 এর চেয়ে বড় এবং 13 এর চেয়ে ছোট না? যেহেতু 6 আছে 13 আছে, তাহলে ক নম্বর অপশনটা আমার হবে না। এরপর আমরা যদি খ নম্বরতে যাই, 6 এর সমান অথবা 6 এর চেয়ে বড়, ঠিক আছে, কিন্তু 13 এর চেয়ে তো ছোট না। আমার অপশনে 13 ছিল, অর্থাৎ আমার যে এর মান সেখানে 13 ছিল, তাহলে এটাও আমার হবে না। এরপর আমরা যদি ঘ নম্বরটাতে যাই, সেখানে বলছে 6 এর চেয়ে বড়, আমার কি এখানে 7 থেকে শুরু হয়েছে না? তাহলে এটাও হবে না। এরপর যদি আমরা গ নম্বর অপশনটাতে যাই, সেখানে দেখবো 6 এর সমান অথবা 6 এর চেয়ে ছোট। এরপর বলছে 13 সমান অথবা 13 এর চেয়ে ছোট। যেহেতু এটা ঠিক মিলে গেছে, যার কারণে 7 এর হবে হচ্ছে গ নম্বরটা। এখন 8 নম্বরটাতে যদি আমরা যাই, 8 নম্বরটাতে দেখো এখানে যেহেতু এ সেটের মৌলিক সংখ্যাগুলো বের করতে বলছে, তাহলে 6 7 8 9 10 11 12 এবং 13 এগুলো তো অবশ্যই এর মান। এখন এখান থেকে আমাকে মৌলিক সংখ্যাগুলো খুঁজে বের করতে হবে। মৌলিক সংখ্যা জানো কি? মৌলিক সংখ্যা হচ্ছে সেই সকল সংখ্যাগুলা যেগুলোকে 1 4 ওই সংখ্যা ছাড়া অন্য কিছু দিয়ে ভাগ করা যায় না। তাহলে দেখো 3 কে ভাগ করা যায়, 7 কে ভাগ করা যায় না, 7 কে 7ই হয়, 8 কে ভাগ করা যায়, 9 কে ভাগ করা যায়, 10 কে ভাগ করা যায়, 11 কে 11 এছাড়া আর অন্য কোনো দিয়ে ভাগ করা যায় না, 12 কে ভাগ করা যায়, 13 কে দেখো 13 কে 13 এছাড়া কি ভাগ করা যায় না। তাহলে আমার অবশ্যই অবশ্যই মৌলিক সংখ্যা হবে হচ্ছে এই তিনটা। তাহলে আমরা খেয়াল করব যে 7 11 এবং 13 এটা আমার 8 নম্বরের কোন অপশনটাতে আছে? 7 11 এবং 13 এটা দেখো আমার 8 এর গ নম্বর অপশনটাতে দেওয়া আছে, যার কারণে 8 এর গ নম্বর হবে রাইট অ্যান্সার। এরপর 9 নম্বর প্রশ্নটাতে যদি আমরা যাই, 9 নম্বর প্রশ্নটাতে বলছে 3 এর গুণিতক গুলোর সেট কোনটা। তাহলে এই জায়গার মধ্যে 3 এর গুণিতক খেয়াল করব। 3 এর গুণিতক মানে 3 এর ঘরের নাম ওটা পড়ে দেখবো যে কোনটা কোনটা হয়। তাহলে এখানে দেখো 6 ছিল, তাহলে 6 হবে। এরপর হচ্ছে 3 গুণ 6 3 দিকে 9, 3 4 কত হয় 12। তাহলে খেয়াল করো 6 9 এবং 12 এটা যেখানে আছে সেটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে 6 9 12 এটা আছে হচ্ছে আমার ঘ নম্বরে। তাহলে আমরা বলতে পারবো 9 এর ঘ নম্বরটাই হবে সঠিক অ্যান্সার। এরপর আশা করা যায় তোমাদের এখানকার যতগুলো এমসিকিউ ছিল, অর্থাৎ 2.2 এর এখানে যে 9টা এমসিকিউ ছিল সবগুলাই আমি সুন্দরভাবে করে দেওয়ার চেষ্টা করলাম। আশা করা যায় তোমাদের আর কোনো ধরনের এই এমসিকিউ গুলোর সমস্যা হওয়ার কথা না। তো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, আমার যে ফেসবুক পেজটা আছে সেটাকে ফলো দিয়ে রাখবা। আসসালামু আলাইকুম।